গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেখেন যশোর বড় বাজারের ভিতরে ঢুকেছি আমি, মাছ বাজারের ভিতরে। দেখেন বাজারে কোনো কাস্টমার নেই, দোকানদাররা ছাড়া। ব্যবসায়িকরা হয়ে গেছে, শুধু ভাবছে মুখে হাত দিয়ে ব্যবসায়িকরা যে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা। গাইস দেখেন যশোর বড় মাছ বাজার। গাইস বিভিন্ন ব্যবসায়িকরা মুখে হাত দিয়ে শুধু গল্প করছে আর ভাবছে যে বাজারের কী দশা। গাইস যশোর বড় মাছ বাজার ভিতরে দেখেন কি পরিবেশ। এটা মুরগি বাজার দেখা যাচ্ছে, যশোরে মুরগি বাজার, যশোর মুরগি বাজার দেখা যাচ্ছে। গাইস দেখেন আপনারা, একটা আশ্চর্য বিষয়। গাইস এটা আমাদের বাজার ব্যবসায়ী অনেকে আছে। গাইস এটা শঙ্কর মামা। যশোর বড় মাছ বাজার, বাজারে কোনো ব্যবসায়িক নেই। দেখেন মূলত আমাদের এই যশোর বাজার এটাই হলো মাছের চান্দি বলে। চারি সাইডে দোকানপাট বসে, এই জন্য এই মাছ বাজার এক সময় ছিল দুতলা। এখন দেখেন সব বাজারে উন্নয়ন হয়েছে, আমাদের যশোর মাছ বাজারে উপরে উন্নয়ন, নিচে উন্নয়ন করেছে আর উপরে করেছে টিন। এই যশোর বড় মাছ বাজার, আজকে মাছ বাজারের ভিতরে আমি ঢুকেছি। ঢুকে দেখেন কি সৌন্দর্য, কিছু কিছু ভিডিও আছে দেখেন আপনারা। যশোর বড় মাছ বাজার গাইস, এটা দেখেন যশোর বাজারের মধ্যে আছি আমরা গাইস। যশোর বড় মাছ বাজার, এই পাশে দেখা যাচ্ছে মুরগি বাজার। গাইস মুরগি বাজার দেখা যাচ্ছে। মুরগিওয়ালারা বসে বসে শুধু মোবাইল টেপছে আর ভাবছে যে ব্যবসা বাণিজ্যের কী অবস্থা। এই পুরো অবস্থা দেখেন মুরগি বাজার, কি সৌন্দর্য আমাদের যশোর মুরগি বাজার। ডান সাইডে মাছের বাজার আছে। আমাদের এই মুরগি বাজারটা মাছের বাজার একসঙ্গে। এই মাছ বাজারের যদি মুরগি বাজারটা যদি নদীর পাড়ে দেওয়া হতো তাহলে এইটা আমাদের জন্য ভালো হতো, কেন এই কিছু কিছু মুরগি এলাকার জন্যই আমাদের এই বাজার, মাছের বাজার নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি যশোর পৌরসভার কর্মকর্তাকে আমি বলতাম সামনের পরে পারলে যে মুরগি এলাকায় সব নদীর পাড়ে দিয়ে দিতে। এই মুরগি এলাকার জন্য আমাদের বাজার দুর্গন্ধ, আরও বাজার নষ্ট। দেখেন গাইস আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এই মাছের বাজার কি সৌন্দর্য। ওই পাশে মাছের বাজার আছে, বটি আছে, বিভিন্ন আশপাশে দোকান ফোকান আছে, না সৌন্দর্য।